জীবনে কেউ প্রেম করে বিয়ে করেন না। এখন আমার পাশে যাকে দেখছেন সে আমার ওয়াইফ। এখন অনেকে বলতে পারেন হাশেম ভাই তাইলে কি আপনি নতুন করে বউ ব্যবসায়ী হয়ে গেলেন? ভাই না, আমি কখনো বউ নিয়ে ভিডিও বানাই নাই এবং আগামীতেও বানাবো না। ওকে জাস্ট একটা কারণে এখানে দাঁড় করাইছি, কারণটা একটু আপনাদেরকে বলে দেই, আপনারা একটু শুনে চলে যান। এই মুহূর্তে আমার এই ভিডিওটা যদি আমার কোনো ছোট ভাই ব্রাদার দেখে থাকো, তোমাদের একটা কথা বলতে চাই, জীবনে প্রেম করে বিয়ে করো না। জীবনে প্রেম করে বিয়ে করো না। 8-9 প্রেমটা কবর দিয়ে দাও, তাহলে বেঁচে যাবে, নাহলে কিন্তু জীবনটা শেষ। এই যে দেখতেছ আমার পাশে, প্রেম করে বিয়ে করছি, দীর্ঘ 3 বছর প্রেম করছি। প্রেম করার পরে বিয়ে করছি। বিয়ে কিন্তু করছি আমি এসএসসি পরীক্ষার 3 মাস আগে। প্রেম করে পীড়িত করে বিয়ে করছি ভাই। পীড়িত করে বিয়ে করলে কি হবে জানেন? আপনার এহকাল, আপনার পরকাল, আপনার সারা জীবন, আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি সবকিছু শেষ। আপনার পুরো জীবনটাই শেষ। এদের পাশে ধরো একটু আঙ্কেল, এই যে এটা আমার মেয়ে, বহুত কষ্ট করে ওকে মানুষ করতেছি, বহুত কষ্ট করে। আসো, এই যে প্রেম করে বিয়েটা করছি, আমি কি হারাইছি আমার জীবন থেকে বলি। প্রথমত আমার ভালোবাসার মানুষটা আমি পাইছি, এই দিক থেকে আমি হ্যাপি। কিন্তু আমার বাবা মাকে হারাইলাম, আমার আত্মীয় স্বজনকে হারাইলাম, আমার ছোট ভাই বোন সবাইকে হারাইলাম। এই যে ভিডিওতে আপনারা আমাকে এত হাসি খুশি দেখেন, মোটেও আমি এত হাসি খুশি না। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমি দক্ষ একজন অভিনেতা, আমি অভিনয়টা করতে পারি, কিন্তু আমি মোটেও হাসি খুশি না। যে ভিডিওটা আপনারা দেখেন সেগুলো আমার অভিনয় থাকে ভাই। আমার ভিতরটা যদি দেখেন আপনারা কেঁপে উঠবেন। এসএসসি পরীক্ষার 3 মাস আগে বিয়ে করছি, বর্তমান বিয়ে পাস করছি সম্পূর্ণ নিজের উপার্জনে। এসএসসি পরীক্ষার 3 মাস আগে বিয়ে করেছিলাম, ওই এসএসসি পর্যন্তই বাপ মা খরচ দিয়েছে, তারপরে আর দেয় নাই, একটা পয়সা দেয় নাই। সম্পূর্ণ নিজে উপার্জন করে, গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন কাজকর্ম করে আমি আমার পড়াশোনা শেষ করেছি এবং ওয়াইফ এবং বাচ্চাকে মানুষ করেছি। কেন? এখানে তো আমি একটু আমার বাবার ফ্যাসিলিটি পেতে পারতাম, এখানে তো আমার শ্বশুরের একটু সাপোর্ট আমি পেতে পারতাম, কিন্তু আমি পাইনি। কেন পাইনি? কারণ নিজের পছন্দ মতো বিয়ে করেছি বিদায়। এই যে ওয়াইফ, অপারেশন করার জন্য 35,000 টাকার প্রয়োজন, কেউ আমাকে সাপোর্ট দেয়নি। আমার বাবা মা বলেন, আমার শাশুড় শাশুড়ি বলেন, কেউ না। এখন আজকে যদি আপনার বাবা মা বিয়ে শাদী করায়, আপনার বাবা আপনাকে সাপোর্ট দিবে আপনার ওয়াইফের অপারেশনের সময়, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে সাপোর্ট দিবে, বাট ওই সাপোর্টটা আমি পাই নাই। শুধুমাত্র টাকা পয়সা না ভাই, একটা সাপোর্টেরও প্রয়োজন আছে, একটা মানুষের সাপোর্ট করারও প্রয়োজন রয়েছে। বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, একটু সাপোর্ট দিয়ে হোক, এটা প্রয়োজন আছে, কিন্তু ওটা আমি পাই না ভাই। শুধুমাত্র টাকা না, একজন যে আমাকে একটা বুদ্ধি দিবে, আমার শ্বশুর দেশে বলবে যে বাবা তুমি এটা না এটা করো, পাই না সাপোর্টটা। আমার বাবা যা এসে বলবে যে ঘাড়ের উপর হাত দিয়ে বাবা টেনশন করিস না আমরা আছি, ওটা দেয় না ভাই। সবকিছু নিজেরই করা লাগে, নিজেই উপার্জন করতে হয়, নিজেই পরিবার চালাতে হয়, নিজেই বউরে অপারেশন করানো লাগে। কষ্ট করে টাকা উপার্জন করে 25,000 টাকা প্লাস অপারেশন করছি 2 দিন আগে। অপারেশনটা ভালো হয় নাই, ওই অপারেশনটা আবারও করানো লাগবে। এটা কিন্তু ডাক্তারদের সিন্ডিকেটের কারণে। ডক্টর গেছে সিগারেট খাইতে, অ্যাসিস্ট্যান্টের দিয়ে অপারেশন করাইছে, অপারেশনটা ভালো হয় নাই, আবারও করতে হবে। এবার লাগবে ডবল টাকা। টাকাটা কে দিবে আমাকে? আগের বার অপারেশনের সময় আমার জীবন বের হয়ে গেছে, ওষুধ কিনতে, অপারেশনের